একদিকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা, অন্যদিকে পাল্টাপাল্টি হামলায় জ্বলছে দুদেশের একাধিক স্থাপনা। এবার কৃষ্ণ সাগরে রাশিয়ার জ্বালানিবাহী দুটি ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলার পর সংঘাত বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। তুর্কির উপকূলে জ্বালানিবাহী দুটি ট্যাঙ্কারে হামলার ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে আক্রান্ত ট্যাঙ্কার দুটির নাম কাইরোস এবং বিরাট। দুটি ট্যাঙ্কারই গাম্বিয়ার পতাকাবাহী। এর মধ্যে ট্যাঙ্কার কাইরোসে থাকা ২৫ জন নাবিককে উদ্ধার করেছে তুর্কির কোস্টগার্ড। বাংলাদেশি গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ৪ জন বাংলাদেশীও রয়েছেন। উদ্ধার হওয়া নাবিক আজগরের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান তারা নিরাপদে রয়েছেন। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। এদিকে কিয়েভ অঞ্চলের বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। নতুন হামলায় অঞ্চলটির ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। শুক্রবার অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র এবং ৬০০ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালায় রাশিয়া। পুতিন হুঁশিয়ার করে বলেছেন, কিয়েভ যদি মস্কোর দাবিকৃত অঞ্চল থেকে সরে যায় তাহলে মস্কো হামলা বন্ধ করতে পারে। ইউক্রেন যদি মস্কোর দাবিকৃত অঞ্চল থেকে সরে না যায় তবে সেনাবাহিনী বল প্রয়োগের মাধ্যমে সেগুলো দখল করবে। ইউক্রেন এই ভূমি ছেড়ে না দেওয়া পর্যন্ত রাশিয়া লড়াই চালিয়ে যাবে। যুদ্ধ বন্ধে যখন ওয়াশিংটন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, ঠিক তখনই জেলেনস্কিকে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রো বলছেন, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তার বিষয়টি পশ্চিমা দেশগুলো কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত করবে। একদিকে যুদ্ধ বন্ধের আলোচনা, অন্যদিকে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে ইউক্রেনকে নতুন করে পশ্চিমা আর্থিক সহায়তা যুদ্ধ আরও উস্কে দিচ্ছে বলে মনে করেন অনেকে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।